ইট্যাবস বাংলা ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। আজ আমরা গত দিনের লেকচারটি কন্টিনিউ করব। তাহলে গতদিন আমরা দেখেছিলাম এরকম একটি ওয়ান ওয়ে স্ল্যাবের M11 মোমেন্ট ডায়াগ্রামের বিভিন্ন পজিশনে এর ভ্যালুগুলো ভ্যারি করতে থাকে। যেমন এক্ষেত্রে দেখা যাচ্ছে 330-এর কাছাকাছি, আবার ওপরের দিকে গেলে দেখা যাচ্ছে ভ্যালুটি কমছে। কিন্তু আমাদের হ্যান্ড ক্যালকুলেশন আমরা যেটি দেখেছিলাম সেটিতে হওয়া উচিত ছিল ফর ওয়ান ওয়ে স্ল্যাব 11 বা M11-এর জন্য যেটি হওয়া উচিত ছিল সেটি এখান থেকে এই পর্যন্ত আমাদের কনস্ট্যান্ট 315 থাকা উচিত ছিল, কিন্তু এখান থেকে এর মধ্যে কনস্ট্যান্ট 315 নেই। তাহলে কেন এমন হচ্ছে? আচ্ছা, এর প্রধান কারণ হচ্ছে ইট্যাবস অ্যাকচুয়ালি একটি প্র্যাকটিক্যাল সফটওয়্যার এবং প্র্যাকটিক্যালি যেভাবে কাজ হয়, অর্থাৎ প্র্যাকটিক্যালি আমাদের সেটি ওয়ান ওয়ে স্ল্যাব হলেও কিন্তু লোড দুভাবেই ট্রান্সফার হতে থাকে। এখান থেকে এই ডিরেকশনে লোড ট্রান্সফার হয়, আবার এখান থেকে কিছু লোড এই ডিরেকশনে ট্রান্সফার হয়, এবং এই দুই ডিরেকশনে লোড ট্রান্সফার হওয়ার কারণেই কিন্তু আমাদের এই বরাবর আমাদের মোমেন্টের ভ্যারিয়েশন হচ্ছে। তাহলে আমি যদি কোনোভাবে এই বরাবর লোড ট্রান্সফার হওয়াটাকে বন্ধ করে দিতে পারি বা এই বরাবর বেন্ড হওয়াটাকে বন্ধ করে দিতে পারি, তাহলেই কিন্তু আমি এক্স্যাক্ট 315 এখানে বা আমাদের হ্যান্ড ক্যালকুলেশনের যে মোমেন্টের ভ্যালুগুলো বের হয়েছিল সেটার সাথে আমি মিলে দেখতে পারবো। এবং এই বরাবর যে আমাদের মোমেন্ট ক্রিয়েট হচ্ছে বা এই বরাবর যে আমাদের লোড ট্রান্সফার হচ্ছে তা আমরা বুঝতেছি কিভাবে? সেটি আমরা বুঝতেছি কারণ আমরা যখন এই বরাবর মোমেন্ট দেখতে যাচ্ছি M22, তখন কিন্তু আমাদের ঠিকই সে ভ্যালু শো করছে। এই বরাবর ভ্যালু শো করার মানে হচ্ছে M22 বরাবর ভ্যালু শো করার মানে হচ্ছে এই বরাবর বেন্ড হচ্ছে, অর্থাৎ বেন্ডটা এরকম হচ্ছে, অনেকটা এরকম হচ্ছে বেন্ডটি, এবং সেখানে মোমেন্ট ক্রিয়েট হচ্ছে। দ্যাট মিনস এই বরাবর আমাদের লোড ট্রান্সফার হচ্ছে। তাহলে আমাদের যেহেতু আমরা হ্যান্ড ক্যালকুলেশনের সময় থিওরিটিক্যালি এই বরাবর লোড ট্রান্সফারটিকে 0 ধরে নিই, ইট্যাবসে এই ব্যবস্থা করা যায়, এই বরাবর লোড ট্রান্সফারটি 0 করে দেওয়া যায়। তাহলে দেখি আমরা সেটি কীভাবে করা যেতে পারে। ওকে, মডেলটিকে আনলক করি। এখন আমরা ডিফাইনে গিয়ে স্ল্যাব সেকশনের যে স্ল্যাবটি আমরা এখানে অ্যাসাইন করেছিলাম সেটি যদি আমাদের মনে না থাকে, সেটি দেখার ব্যবস্থা রয়েছে। সেট বিল্ডিং ভিউ অপশনে গিয়ে আমরা দেখব হচ্ছে এরিয়া সেকশন দেখলে আমরা দেখব এখানে স্ল্যাব 2 আমাদের অ্যাসাইন করা আছে। লোকাল অ্যাক্সেসগুলোর দিকে আমাদের ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা, লোকাল অ্যাক্সেসগুলো এই বরাবর হচ্ছে 1, এই বরাবর 2, এবং ওপরের দিকে রয়েছে 3। আচ্ছা, এখন যদি আমরা ডিফাইনে গিয়ে স্ল্যাব সেকশনে গিয়ে স্ল্যাব 2তে মডিফাই দেন সেট মডিফায়ার, তাহলে আমরা দেখলাম যে এই যে 2 ডিরেকশন বরাবর আমার কোনো লোড ট্রান্সফার হবে না, অর্থাৎ যে বেন্ডিং মডিফায়ার M22 রয়েছে এই ডিরেকশন বরাবর বেন্ডিং হবে না কোনো। আমি সেই মডিফায়ারটাকে যদি 0 করে দিই তাহলে সে বা ইট্যাবস এই বরাবর কোনো লোড ট্রান্সফার করবে না, অর্থাৎ M22 বরাবর কোনো বেন্ডিংও হবে না। এবং ইট্যাবসে এই ভ্যালুগুলোকে অ্যাবসোলুট 0 করার কোনো চান্স নেই, সুতরাং আমাদেরকে 0.0000 অনেকগুলো জিরোর পরে আমি 1 দিলাম। সো আমার এই ডিরেকশনে লোড ট্রান্সফার হওয়া বন্ধ হয়ে গেল। এখন ওকে করে বের হয়ে আসলাম, এবং আমি যদি এখন অ্যানালাইসিস দিই তাহলে ওকে, এখন যদি আমি M11 দেখি তাহলে যেটি দেখব, ডায়াগ্রামটা অনেক সুষম হয়েছে, কালার বিন্যাসটি। আচ্ছা, এদিকে তাকাই এবং তাও কিন্তু ভ্যারি করছে। নিচের দিকে দেখি 13 নয়, সরি এখানে। আচ্ছা, ভ্যালু কিছুটা কমছে কিন্তু ভ্যারিয়েশন হচ্ছে। আচ্ছা, আমি যদি আবার M22 দিকে তাকাই তাও কিন্তু এখানে 0 হয়েছে। হ্যাঁ, দ্যাট মিনস আচ্ছা রাইট, সব পজিশন আমাদের 0 হয়ে গিয়েছে। তার মানে আমরা যেটি করতে পারলাম এই পর্যন্ত সেটি হচ্ছে যে এই ডিরেকশনে, এই লোকাল অ্যাক্সিস 2 এর ডিরেকশনে আমরা
লোড ট্রান্সফারটিকে বন্ধ করতে পেরেছি। কিন্তু তাহলে তারপরও কেন আমাদের M11-এ এক্স্যাক্ট ভ্যালু আসতেছে না হ্যান্ড ক্যালকুলেশনের সাথে? আচ্ছা, এর কারণ সেটি হচ্ছে পয়সন্স রেশিও। তাহলে পয়সন্স রেশিওর ব্যাপারটি কী ছিল? সেটি হচ্ছে যে পয়সন্স ইফেক্ট। দ্যাট মিন্স আমি যদি একদিকে টেনে লম্বা করি একটি এলিমেন্টকে, তাহলে অপর দিকে অটোমেটিক্যালি একটি স্ট্রেস জেনারেট করে, কিছুটা হলেও স্ট্রেস ডেভেলপ করে আর কি। তার মানে আমি যখন এই বরাবর জিনিসটিকে বেন্ড করার জন্য এই দুই দিকে ফোর্স ক্রিয়েট করছি, তখন এই বরাবর অটোমেটিক্যালি কিছুটা খুবই অল্প পরিমাণে হলেও কিন্তু আমাদের স্ট্রেস জেনারেট হচ্ছে। আচ্ছা, আমি আরেকবার বলছি, আমরা যখন এই বরাবর বেন্ড অ্যালাউ করছি, তার মানে কি? দ্যাট মিন্স এই বরাবর দুটি ফোর্স ক্রিয়েট হচ্ছে, এবং এই বরাবর ফোর্স ক্রিয়েট হওয়া মানে হচ্ছে যে পয়সন্স রেশিও অনুযায়ী বা পয়সন্স যে ইফেক্ট সেই অনুযায়ী তার এই লেন্থ বরাবরও দুটি ফোর্স ক্রিয়েট হচ্ছে, খুব অল্প পরিমাণে হলেও। এবং এই কারণেই কিন্তু আমাদের এই ভ্যালুগুলোর এই বরাবর ভ্যারিয়েশন হচ্ছে, সবগুলো ভ্যালু কিন্তু ভ্যারিয়েশন হচ্ছে এই বরাবর। এই যে, তাহলে এটিকে ঠিক করার জন্য যেটা করা যেতে পারে সেটি হচ্ছে যে আমাদের পয়সন্স রেশিওকে যদি আমি 0 করে দিই, অর্থাৎ পয়সন্সের কোনো ইফেক্ট এখানে থাকবে না, যেটা আমরা হ্যান্ড ক্যালকুলেশনের সময় ধরি না, তাহলে আমরা হ্যান্ড ক্যালকুলেশনের সাথে একদম এক্স্যাক্ট মিলাতে পারবো। আচ্ছা, তাহলে সেটি করার জন্য মডেলটা আনলক করে ডিফাইনে গিয়ে ম্যাটেরিয়াল প্রপার্টিসে গিয়ে আমরা যে স্ল্যাবের জন্য যে মেটেরিয়ালটি দিয়েছিলাম কংক্রিট, সেখানে গিয়ে মডিফাই ক্লিক করে এই যে পয়সন্স রেশিও রয়েছে সেটিকে আমরা 0 করে দিই। ওকে, এখন যদি আমি অ্যানালাইসিস দিই, আচ্ছা, এবং M11 সিলেক্ট করি, আচ্ছা, তাহলে আমরা এখন কালার দেখি বুঝতে পারছি জিনিসটা একদম ব্যালেন্সড হয়েছে। এবং ক্লিক করে দেবো যে 0.315, যে কোনোখানে দেখি 0.315, দ্যাট মিন্স আমাদের যে হ্যান্ড ক্যালকুলেশন ছিল 0.315 মিনস হচ্ছে 315, এটি কিপে ছিল। আচ্ছা, এলবিতে নিয়ে যাই, 315 একদম এক্স্যাক্ট। ওকে, এবং আচ্ছা 0 থেকে 315তে ভ্যারি করছে। তাহলে এখানে যদি আমি ক্লিক করি এবং এখানে দেখবো আমরা যদি এটাকে জুম করে অনেক বড় করি, তাহলে দেখবো এখানে একদম 0-র কাছাকাছি বা 0-ই হবে। আরও জুম করে একদম সাইড কর্নারটিকে দেখতে পারলে দেখবো 0-ই হবে এখানে। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা শেয়ার ডায়াগ্রামটি দেখি এটার জন্য। তাহলে যেহেতু আমাদের লোড এখান থেকে এদিকে ট্রান্সফার হচ্ছে, তার মানে আমাদের শেয়ার কোন বরাবর থাকা উচিত? আমাদের শেয়ার থাকা উচিত হচ্ছে এই বরাবর, এই প্লেন বরাবর শেয়ার থাকা উচিত। এই প্লেন বরাবর কোনো শেয়ার থাকা উচিত না, যেহেতু আমাদের এই বরাবর কোনো লোড ট্রান্সফার নেই। এই বরাবর লোড ট্রান্সফার আছে, দ্যাট মিন্স আমার এই বরাবর, অর্থাৎ ধরি যদি বলি এই দুটো এলিমেন্টের এই সংযোগস্থল বরাবর, এই বরাবর আমাদের শেয়ার থাকবে। দ্যাট মিন্স ওটাকে আমরা বলতে পারি V13, আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালটিতে শিখেছিলাম। তাহলে এখান থেকে আমি যদি V13 দেখি, তাহলে আমি এখানকার ভ্যালু দেখতে পারবো এরকম। এবং আমাদের হ্যান্ড ক্যালকুলেশনে যেটি এসেছিল সেটি হচ্ছে যে এখানে 210, এখানে এই মিড বরাবর ছিল 105, এবং এখানে 0, এবং ঠিক এই পুরো 0, পুরো এখান থেকে এই পর্যন্ত 0, 6 ফিট। আচ্ছা, তাহলে আমরা দেখবো অ্যাকচুয়ালি এখানে 210 আসার কথা বাম পাশে। আচ্ছা, ও নো, 205 আসেনি, এসেছে 105। আচ্ছা, এবং দেখি আমরা মাঝখানের এলিমেন্টগুলোকে দেখি 0, হ্যাঁ, যেটা এক্সপেক্টেড ছিল 0। ওকে, 0 এই মেম্বারটিতে 105। তাহলে কেন 105 কেন হলো? সেটি হচ্ছে যে ইটাপস এখানে যে ভ্যালুটি শো করছে সেটি হচ্ছে এভারেজ, সে দুটো পয়েন্টের এভারেজ করেছে। এখানে যে ভ্যালুটি ছিল, এখানে যে ভ্যালুটি ছিল, তার এভারেজ সে যে 105 সেটি সে শো করেছে। যদি আমরা ক্যালকুলেশনটিতে আরেকবার ফিরে যাই, এবং এখান থেকে এই ডিস্টেন্সটুকু কিন্তু 3 ছিল। আচ্ছা, এখন এখান থেকে এই ডিস্টেন্সটুকু 3, তার মানে এখানে ছিল সে 210, এখানে ছিল 0, এই দুটোর অ্যাভারেজ হয়
105 এবং সেখানে 105ই শো করেছে। ওকে, তাহলে এখন এই ব্যাপারটিকে আরও ভালোভাবে বোঝার জন্য আমি পুরো এলিমেন্টটিকে আরও কয়েকটি ভাগে মেশ করে ফেলি, তাহলে বোঝা যাবে। আনলক করার পরে সিলেক্ট, আচ্ছা এখান থেকে আমি স্ল্যাব 2 সিলেক্ট করে এডিটে গিয়ে মেশ এরিয়া 2 2, ওকে, আরও ছোটো ছোটো ভাগে মেশ করে ফেললাম আমি। এবং এক একটি ভাগের এখান থেকে স্ন্যাপ টুলটা সিলেক্ট করে এখান থেকে আমি দেখতে পারি এক একটি ভাগের উইথ কত হলো 1.5 ফিট। এখন এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করুন, আমি যদি এই এরিয়া সেকশনগুলোকে তুলে দিই, মানে এরিয়ার যে লেভেলগুলো দেওয়া আছে সেগুলো তুলে দিই, তাহলে দেখব যে এর মাঝে মাঝে কিন্তু আমরা সাপোর্ট মিসিং হয়ে গেছে এখন, যেহেতু আমরা এডিশনাল কিছু মেশ করেছি। আচ্ছা, তাহলে এই যে মিসিং যে সাপোর্টগুলো আছে সেগুলো আমাকে আবার অ্যাসাইন করে দিতে হবে। সাপোর্টগুলো এই সাইডে ছিল হিঞ্জ এবং এই সাইডে ছিল রোলার। তাহলে আমি আবার আমার সুবিধার জন্য একবারে প্রত্যেকটিকে সিলেক্ট করে আবার নতুন করে, যেমন এখানে হচ্ছে আমাদের, এখানে দেখুন এখানে হচ্ছে যে 21 পয়েন্ট সিলেক্টেড, এবং এখান থেকে আমি অ্যাসাইনে গিয়ে রেস্ট্রেইন হিঞ্জ এবং এগেইন লেফট টু রাইট 21 point selected and assign 12 point restrain এবং আমি রোলার সিলেক্ট করে দিলাম। ওকে, এখন যদি আমি অ্যানালাইসিস দিই, আচ্ছা এরপরে M11, ওকে, আচ্ছা দেন আমরা, আচ্ছা এটাকে জুম করে একটু আমরা জুম করে নিই সেদিকটিতে। সেখানে 0.315 মানে 315, আচ্ছা 315, এবং এখান থেকে তাহলে এতটুকু কত ছিল, এখান থেকে এতটুকু ছিল আমাদের 1.5 ফিট। তাহলে 1.5 ফিটে আমার মোমেন্ট কত ছিল সেটা আমরা দেখি। অনেক স্ল্যাবে হ্যান্ড ক্যালকুলেশন মোমেন্ট ছিল 236.25। তাহলে এখানে ক্লিক করলাম, করে আমার এই অংশটুকুতে 236.25 আসার কথা। জুম করি আমরা, আরও জুম করি, আর একটু জুম করি, তো এই যে প্রায় কাছাকাছি চলে আসছে। এই তো 236.25। আরও একদম অ্যাকুরেট জুম করতে পারলে একদম অ্যাকুরেট রেজাল্ট চলে আসবে। হ্যাঁ, যে 236.25। তাহলে এটা আমরা দেখলাম। এখন আমরা শেয়ারের ব্যাপারটিতে আবার ফিরে যাই। শেয়ার হচ্ছে V13, আবার 23-তে, আচ্ছা আগে এটা V13 দেখে নিই। ওকে, V13 যদি দেখি এবং আবার যদি জুমে যাই, তাহলে এখন এখানে শেয়ার কত দেখানো উচিত সেটি হচ্ছে যে এখান থেকে এতটুকু ছিল 1.5 ফিট, তার মানে 1.5 ফিট বরাবর আমাদের হ্যান্ড ক্যালকুলেশনে যা ছিল, অর্থাৎ 1.5 ফিট বরাবর যেটি ছিল হচ্ছে 210 আর 105, অর্থাৎ 315-এর অর্ধেক 157.5 দেখানো উচিত। ওকে, আমরা যদি এখন দেখি যে এবং 157.5ই দেখাচ্ছে, তার মানে এটির অ্যাভারেজ ঠিকই রয়েছে। এবং তার পাশে যেটি দেখানো উচিত সেটি হচ্ছে তাহলে তার পাশের 1.5 ফিটের জন্য যা ছিল, তার পাশের 1.5 ফিটের জন্য ছিল আমাদের 105 আর 0, তার মানে 52.5 দেখানো উচিত। ওকে, 52.5 আমরা বুঝলাম শেয়ারগুলো সে এভারেজ আকারে শো করছে। আচ্ছা, আর এই বরাবর যেহেতু আমাদের কোনো লোড ট্রান্সফার নেই, সেহেতু আমাদের এই বরাবর যেহেতু লোড ট্রান্সফার নেই, সেহেতু আমাদের এই বরাবর যে শেয়ারগুলো, দ্যাট মিনস V23 যেগুলো, সেগুলো 0 হওয়া উচিত। এবং আমরা যদি এখানে V23-তে তাকাই, তাহলে আমরা তাই দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মেম্বারের বা প্রত্যেকটা এলিমেন্টের শেয়ার ফর 0। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।